হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 19 অঙ্কগুলো, যেগুলো চ্যাপ্টার অঙ্কগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করছি। আজকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখবো। তা কি আছে দেখা যাক। আমরা 16 পর্যন্ত কমপ্লিট করছি, আজকে 17 যে অতি সংক্ষিপ্ত এবং 18 থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করবো। তাহলে 17 থেকে উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে তার এর মধ্যে বহু বিকল্পী প্রশ্নের মধ্যে 17 এর মধ্যে এক একটা কি বলছে দেখো, আর একক ব্যাসার্ধের কি বলছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতা একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? মানে একটা শঙ্কু থেকে একটা গোলক তৈরি করেছে, মানে তাদের আয়তন সমান। তাহলে সমান আমরা আয়তন বলতে পারি। এখানে বলেছে তাহলে দেখো আর একক যে গোলকের ব্যাসার্ধ আর একক, আর যে শঙ্কুটা তৈরি করে যে শঙ্কু তৈরি করে তার উচ্চতা সমান, দুজনের ক্ষেত্রেই আর বলেছে। ঠিক আছে, তাহলে এটা বলেছে যে ভূমি শঙ্কুর ভূমির ব্যাস কত। তাহলে শঙ্কুর ভূমির আমরা ফর্মুলা কি জানি, যে দুটো আয়তন সমান। গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা সমান সমান কি হবে, আর আর লম্ববৃত্তাকার সঙ্গের লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই আর গুলো কি ব্যাসার্ধ দুজনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আর ক্ষেত্রে ব্যাসার্ধ এখানে কি বলেছে যে জিনিসটা বলেছে যে গোলকের ব্যাসার্ধ এবং এর উচ্চতা সমান। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা এবং গোলকের ব্যাসার্ধ সমান। তাহলে এই উচ্চতা সমান সমান 8। ঠিক আছে, তাহলে এই আরটা কিন্তু আলাদা। ঠিক আছে, এই আরটাকে আমরা ধরলাম 1, এই আরটাকে 1 ধরলাম, যেটা হচ্ছে গোলকের যেটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ। ঠিক আছে, যেটা আমরা শঙ্কুর ব্যাসার্ধ বার করতে বলে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বার করতে বলে। ঠিক আছে, তাহলে আমি 8 এটাকে বার করবো। তাহলে এগুলোকে সব এপার নিয়ে চলে আসবো, বা এই জিনিসটাকে আমি এপারে লিখতে পারি, যেহেতু এই জিনিসটাকে আগে এপারে লিখো 1/3 পাই আর 1 স্কোয়ার এই সমান সমান 1/3 পাই আর কিউব। ঠিক আছে, এটাকে লিখবে, ওটাকে লেখার দরকার নেই। শঙ্কুর আয়তন আর গোলকের আয়তন সমান। তাহলে আমার কি দরকার, এই আর ওয়ানটাকে দরকার। তাহলে আর 1 স্কোয়ার সমান সমান এটা যেরকম আছে থাকবে আর কিউব, এটাকে এপারে আসবে। তাহলে কি হবে, 1/3টা হবে 3 হয়ে যাবে, আর পাইটা 1/পাই হয়ে যাবে, কারণ এবারে আসলে। আর এইচটা কি হবে, 1/এইচ হবে। ঠিক আছে, এবার দেখো এই 3 দিয়ে কেটে যাবে, পাই পাই কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে। এবার বলে যে এর ব্যাসার্ধ আর এর উচ্চতা সমান। এই মানে এই ব্যাসার্ধ মানে আমরা বলতে হয় যে আর সমান সমান এইচ। গোলকের ক্ষেত্রে যে শঙ্কুর ক্ষেত্রে এইচ, আর গোলকের ক্ষেত্রে যে ব্যাসার্ধ সমান। ঠিক আছে, তাহলে এইচ এর বদলে আমি আর লিখতে পারি। আর এই আরটা কি, সেই একই আর। তাহলে আর 1 স্কোয়ার সমান সমান 4, কি দেখছো উপরে দেখো শুধুমাত্র এখানে আছে আর কিউব গুণিতক 1 বাই এটা হবে আর। ঠিক আছে, 1/আর হয়ে গেল। তাহলে এই আর এখানে দুটো মানে 3টে থেকে একটা কেটে যাবে, তাহলে কি থাকছে 4 পাই থাকছে। তাহলে আর 1 সমান সমান এই স্কোয়ারটা বর্গমূল হয়ে যাবে, বর্গমূল হলে 4 এর বর্গমূল হয় 2, আর আর এর বর্গমূল মানে এরকম থেকে যাবে। তাহলে অপশনে এরকম কিছু আছে দেখো, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এটা আর স্কোয়ার আছে তাই না, আর কিউব পাই আর স্কোয়ার এইচ। বলছে আর একক ব্যাসার্ধের নিরেট গোলক এবং উচ্চতা গলিয়ে আর একক উচ্চতা। ঠিক আছে, এই নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু দরকার। শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে, বিভিন্ন আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 4/3 4 4 কেটে গেল 2, আর তোমার এখানে থাকবে 2। ও না, এখানে কি ছিল, আর স্কোয়ার ছিল। ঠিক আছে, এখানে আর স্কোয়ার ছিল। ঠিক আছে, এখানে দুটো ছিল, এখানে এখানে এক, এখানে একটা, এখানে 3টে, তাহলে এখানে থেকে দুটো ছিল। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, স্কোয়ার আর বর্গমূল 4 কেটে 2 বর্গমূল করে 2 হয়, এবং আর এবং এই রুট এবং স্কোয়ার কেটে যাবে, কেটে কি থাকবে, শুধু আর থাকবে। তাহলে আর 1 সমান সমান কত আছে 2r। তাহলে অপশন এখানে আসবে 2r, এর যে অপশনটা সেটা হবে। ঠিক আছে, এর অপশনটা হবে। ঠিক আছে, যে ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হবে 2r। ঠিক আছে, এবার দুইটা দেখো, বলছে এই নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু গলি একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুর উচ্চতা কত?
লম্বিতার শঙ্কু থেকে কি করা হয়েছে, তোমার চোঙ তৈরি করা হয়েছে, মানে চোঙ এবং এর আয়তন সমান হচ্ছে, ঠিক আছে। তো চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তন সমান, সেম ভাবে এটা ক্ষেত্রে করবো, তো এটা আমি মুছছি। তাহলে এখানে কি কিসে বার করতে হবে, শঙ্কুর উচ্চতা বার করতে, তাহলে শঙ্কুর আয়তনটার ফর্মুলা লিখবো। শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে তোমার 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এর ক্ষেত্রে মানে চোঙের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হয়। তো এখানে বলেছে কি যে একটি নিরেট লম্বিত শঙ্কুগুলি একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট লম্বিত, মানে এদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে ব্যাসার্ধ সমান, ঠিক আছে, এই আর এর আর ব্যাসার্ধ দুটো সমান, ঠিক আছে। তাহলে আমার উচ্চতাটা বার করতে বলেছে উচ্চতাটা বার করতে বলেছে। তাহলে এটা হচ্ছে H1 আর H2 দিচ্ছি। H2টা হচ্ছে তোমার শঙ্কুর বলেছে পাই আর স্কয়ার এইচ, হ্যাঁ বলেছে নিরেট লম্ববৃত্তাকার চোঙে তৈরি করা যার উচ্চতা হচ্ছে, চোঙের উচ্চতা হচ্ছে H2, যেটাকে আমরা H2 ধরেছি সেটা 5 সেমি বলে দিয়েছে। তাহলে এটা কি করব, এটা লিখছি H1টা আমরা বার করবো, যেটা হচ্ছে H1টা হচ্ছে শঙ্কুর, এখানে কিসে বার করছে, শঙ্কুর উচ্চতা, তাহলে এটা হচ্ছে শঙ্কুর ফর্মুলা, আয়তনের ফর্মুলা, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা। তাহলে আমরা H1টাকে বার করবো, তাহলে বাদ বাকি পারে যেরকম আছে থাকবে। এবার এইচ এর বদলে আমরা কি লিখবো, এইচটা বলেছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলেছে 5 বলে দিয়েছে, 5 সেমি বলেছে, ঠিক আছে, 5 সেমি। এইগুলোকে এপারে আসবে, তাহলে এইগুলো যদি এপারে আসে দেখো 1/3টা আসলে 3 হয়ে যাবে, পাইটা 1/পাই হবে, আর আরটা কি হবে 1/আর স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার সমান, যেহেতু দুটো ব্যাসার্ধ সমান তাহলে সমান হচ্ছে পাই পাই কেটে আছে, পাই আর এই পাই কেটে আছে, তাহলে কি পাচ্ছি H1 সমান সমান কত, 3 5 15, 5টা কাটবে না, 3 5 15, এখানে দেখো অপশন আছে 3 5 15, বি এর যে অপশনটা হবে সেটা হবে, ঠিক আছে, বি এর অপশনটা হবে। তারপর 2 এর 3 এরটা কি বলছে দেখো, এটা হচ্ছিল 2 এর অঙ্কটা। এবার 3 এর অঙ্কটা কি হচ্ছে, লম্ববৃত্তাকার চোঙে ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2 আর একক, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। বলছে কি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা 2 আর একক, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত। ভালো করে জিনিসটা বুঝবে কতটা। বলতে গেলে লম্ববৃত্তাকার চোঙ আছে, এই যে চোঙ আছে এর ব্যাসার্ধ কত বলেছে, এই লম্ববৃত্তাকার চোঙ এর ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, ব্যাসার্ধ আর, এর মধ্যে একটা গোলক রাখা যাবে, সেই গোলকে সর্ববৃহৎ যে গোলকটা রাখা যাবে তার ব্যাসার্ধ কত, তার ব্যাস কত। তাহলে এর মধ্যে যে গোলকটা রাখবো, সর্ববৃহৎ যে গোলকটা রাখা যাবে, ভালো করে বুঝবে, যে গোলকটা যদি এর মধ্যে রাখবো সর্ববৃহৎ, মানে সেটা তো এর, ভালো করে বুঝো, গোল হতে গেলে কি হবে, তাহলে এর যে গোলকটা রাখবো, তুমি আমার লম্বা গোলক রাখবো, গোলক মানে গোল, তার মানে এর যে মানে চোঙের, ভালো করে বুঝবে, লম্ববৃত্তাকার চোঙের যে ব্যাসার্ধ সেটাও এর ব্যাসার্ধ হওয়া উচিত কিনা, আর লম্ববৃত্তাকার চোঙের যেটা ব্যাস এরও সেই ব্যাসটা হওয়া উচিত কি উচিত না, কারণ এই পাশ থেকে তো এই পাশ পর্যন্ত তবে তো স্পর্শ করবে, ঠিক আছে, এই যে চওড়াটা এটা তো হচ্ছে কি চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ, ব্যাস চোঙের ব্যাস, আর এই যে হাফটা হলে কি হয় ব্যাসার্ধ, যেটাকে আর বলা হচ্ছে। তাহলে গোলকের ক্ষেত্রে যে গোলকটা রাখা যাবে তারও যেটা রাখা যাবে তারও তো এই টাচ করবে, যদি ওই টাচ করে তাহলে এর ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে, গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ হবে আর, তাহলে ব্যাস কত হবে 2 আর হয়ে যাবে, ঠিক আছে। যে অপশন দেখো 2 আর আছে, অপশনে 2 আর আছে, দেখো এখানে 2 আর লেখা আছে না, বি এরটা ওইটা উত্তর হবে, ঠিক আছে, বি এরটা আছে 2 আর একক। 2 আর একক কেন হয় বুঝতে পারছি, এখান থেকে তোমার বুঝিয়ে দিলাম যে এটা যদি আর হয় তাহলে এর এর আয়তন আর এর আয়তন মানে মানে এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ সমান হবে, তবে তো জিনিসটা টাচ করবে না, বুঝতে পেরেছো। তারপরে 3 দেখো, এই 4 অঙ্কটা, 4 অঙ্কটা কি বলছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত। তাহলে এখানে অর্ধগোলকটা আগে, তাহলে যদি এরকম অর্ধগোলক হয়,
এটা হচ্ছে অর্ধগোলক, ঠিক আছে। এই অর্ধগোলক থেকে সর্ববৃহৎ কি বলছে, সর্ববৃহৎ শঙ্কু কেটে দেবো। তা শঙ্কু কিরকম হয়ে থাকে, এরকমটা হবে সর্ববৃহৎ। তাহলে আমরা কি করতে হবে, সর্ববৃহৎ করতে গেলে তাহলে এই যে অর্ধগোলকের যে ব্যাস আর শঙ্কুর ব্যাসটা সমান হবে, ঠিক আছে, মানে এরকম টাইপ হবে। ঠিক আছে, এটা তো শঙ্কু, তাহলে এই তলটা তো অ্যাকচুয়ালি এরকম না, তলটা অ্যাকচুয়ালি এরকম, ঠিক আছে। এটা নিচেরটা হচ্ছে গোলক, তাহলে চোঙটা বুঝতে পারছো। তাহলে বলতে চাইছি যে এর যে উচ্চতাটা হবে ভালো করে বোঝো। শঙ্কুর যে উচ্চতা, আমরা আয়তনে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর আয়তন ফর্মুলা হচ্ছে 1/3 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার। তাহলে এখানে আর কত হবে ভালো করে বুঝো, এখানে আর হবে অর্ধগোলকের, অর্ধগোলকের আর মানে কি ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ মানে সেই শঙ্কুরও ব্যাসার্ধ। কারণ এই যে শঙ্কুটার ভূমিটা ভালো করে বুঝো, শঙ্কুর ভূমি আর অর্ধগোলকের ভূমি সেম হবে, বুঝতে পেরেছো। অঙ্কন থেকে তুমি বুঝতে পারছো সর্ববৃহৎ বলেছে, তাহলে আমি সব থেকে বড় যদি নিতে যাই তাহলে এই কোণ আর এই কোণ মানে করতে হবে। তাহলে যে শঙ্কুর ভূমি এবং অর্ধগোলকের ভূমি সমান হবে, তাহলে অর্ধগোলকের যদি সমান হয়ে থাকে তাহলে এদের ক্ষেত্রে ব্যাসার্ধ কি হবে, সেম হবে। তাহলে মানে অর্ধগোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান হচ্ছে। আবার শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা চাই, তাহলে উচ্চতাটা কি হবে ভালো করে বুঝি, যদি অর্ধগোলক হয়, এটা যদি অর্ধগোলক হয়ে থাকে তাহলে এই যে এটা তো কেন্দ্র, ঠিক আছে, অতগুলো কেন্দ্র, তাহলে এখান থেকে এটা হচ্ছে আর, তাহলে এখান থেকে যদি এটাকে এই যে পরিধিকে যদি কেন্দ্র থেকে যে পরিধির উপরে যে লম্বটা আছে সেটাও কি, সেটাও কেন্দ্র থেকে পরিধিকে যে টাচ করে, কেন্দ্রবিন্দু থেকে পরিধির উপর যে রেখা টানা হয় সেটাও কি, সেটাও ব্যাসার্ধ। তাহলে এটাও ব্যাসার্ধ, তাহলে শঙ্কুর ক্ষেত্রে যে উচ্চতা ভালো করে পাচ্ছি সেই সব উচ্চতাও কি হচ্ছে, সেটাও ব্যাসার্ধ। মানে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ সেম হবে, উচ্চতার মান যা হবে ব্যাসার্ধের মান সমান হবে। তাহলে আমরা আয়তনের ফর্মুলা লিখবো যে অর্ধগোলকের যে শঙ্কু পাওয়া যাবে তার আয়তনের ফর্মুলা কি বলেছে, আর একক দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকে। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান শঙ্কুর ব্যাসার্ধ এবং শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা সমান সমান আর শঙ্কুর যদি আমি R2 ধরি, এটা যদি আমি গোলকের নিরেট গোলকের ব্যাসার্ধ ধরি আর, তাহলে এটা আমি ধরলাম যে নিরেট শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে R2, তাহলে এর ক্ষেত্রেও সেটা হবে R, ঠিক আছে। বুঝতে পারলে কি পারলো না, এবার আয়তনের ফর্মুলা লাগালে আমরা বুঝতে পারবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে হচ্ছে 22-এর সাথে, এখানে তো পাইটা কাটেনি, তাহলে এখানে পাই লিখে রেখেছে, পাইটা আছে মানটা এই কোণে তো পাই লিখে রাখছি। তাহলে আর মানে কি এই আরটা, ঠিক আছে, আর মানে এই আরটা, তাহলে এই সেম আর স্কোয়ার হবে। আর এইচ মানে কি সেই এই আর, তাহলে এটা হবে, ঠিক আছে। এবার দেখো 1/3 পাই এবং পাই হচ্ছে এবং আর গুণ করলে আর স্কোয়ার আর মানে কি হয়ে যাবে, যোগ হবে, পাহাড়ে পাহাড়ে যোগ হবে, যখন গুণ হবে তখন পাহাড়ে পাহাড়ে যোগ R3 হয়ে যাবে, ঠিক আছে, R3। অপশন দেখো ডি এরটা আছে, মধ্যে দেখো ডি এর যে অপশনটা আছে, ডি এর অপশনটা দেখো পাই আর কিউব, পাই আর কিউব বাই 3 এটা উত্তর হবে, ঠিক আছে, পাই আর কিউব বাই 3 এটা উত্তর হবে, বুঝতে পেরেছো। এরপরে 5-এর অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা কি বলছে, x একক দৈর্ঘ্য ধার বিশিষ্ট নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এটাও সেম ভাবে এরকম ছবি দেখে তুমি বুঝতে পারবে, এটা টুকে নিয়েছো। এবার দেখো 5-এর অঙ্কটা কি বলছে, x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট, x একক দৈর্ঘ্যের ধার নিরেট ঘনক থেকে, তাহলে এর ঘনক বলেছে মানে তার প্রতিটি ধার সমান, ঘনক মানে তার প্রতিটি বাহু সমান, ঠিক আছে, ধার মানে এখানে বাহু বলতে চেয়েছে। তাহলে এই যে ঘনক আছে এই প্রতিটা ধারের মান কি সমান, ঠিক আছে, প্রতিটা ধারের মান সমান। এখান থেকে বলেছে সর্ববৃহৎ নিরেট গোলক কেটে নেওয়া হলো, যখন গোলকটা কেটে নেওয়া হবে ভালো করে বুঝবে, তার মানে কি এই যদি আমি এটা ঘনক ধরি 4 দিয়ে বোঝাচ্ছি, ধরো কাটা হবে, তাহলে এই যে গোলকটা যেটা কাটা হবে সেই গোলকের পরিধি ভালো করে বলছে, সর্ববৃহৎ যে পরিধি এটা টাচ করবে, ঠিক আছে, প্রতিটা বাহুকে টাচ করবে, ঠিক আছে। যখন গোলক করা হবে সর্ববৃহৎ গোলক, তখন এই প্রতিটা মানে এই ঘনকের প্রতিটা বাহুকে এই গোলকের পরিধি টাচ করবে, 4টে বাহু যে আছে মানে ঘনকের মানে বলতে চাইছি, তাহলে হবে। তাহলে এবার বলেছে গোলকের ব্যাসার্ধ কত হবে, তো গোলকের ব্যাসার্ধ কি হবে, এই বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য বলেছে, বাহুর দৈর্ঘ্য x বলেছে, বাহুর দৈর্ঘ্য কি x,
তাহলে এই যখন টাচ করবে তাহলে এইখান থেকে এই যে গোলকের এটা কি, এটাও কি ব্যাস, এটাও কি ব্যাস, মানে গোলকের ব্যাস হচ্ছে এক্স, গোলকের ব্যাস হচ্ছে এক্স, কিন্তু এখানে ব্যাসার্ধ যে তাহলে x/2 হবে। ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে ব্যাসার্ধ পাই। তাহলে দেখো এখানে যেটা আছে সি এর যে অপশন x/2 বলেছে না, বলেছে গোলকের ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে, এখানে গোলকের ব্যাসের দৈর্ঘ্য বলেছে, তাহলে গোলকের ব্যাস কি হবে এক্সই হবে। বুঝতে পারলে কি পারলে না, যে গোলকের ব্যাস চেয়েছে, তাহলে এই যে ঘনক, যে ঘনকের আছে প্রতিটা ধারের দৈর্ঘ্য এক্স যদি হয়, লোকটা যখন টাচ করবে তাহলে এই যে গোলকের এক প্রান্ত থেকে আরেকটা প্রান্ত, কেন্দ্র থেকে যে রেখা জ্যা টানা হয় সেটা তো কি গোলকের সব থেকে যে সর্ববৃহৎ জ্যাটাই হচ্ছে কি গোলকের ব্যাস। তাহলে এইটাকে ভালো করে বুঝে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা তো সেম, ঠিক আছে, যখন টানা হচ্ছে তাহলে এও এক্স যদি হয় তাহলে এও এক্স হবে। তাহলে এখানে যে অপশনটা আছে এর দাগে যে অপশনটা সেটা হবে এক্স একক, ঠিক আছে, বুঝতে পারলে কি ভালো না, ঠিক আছে। এরপরে আমরা বি এর দাগের দিকগুলো দেখবো, নিচের গুলো সত্য না মিথ্যা সেগুলো দেখবো। বি এর দাগে নিচে সত্য না মিথ্যা সেটা লিখতে বলছে, বলছে দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক এবং তারা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমকোণের ক্ষেত্রফল 6 পাই আর স্কয়ার বর্গ একক হবে। বলেছে দুটি একই ধরনের নিরেট গোলক যাদের ভূমিতলের প্রত্যেকের দৈর্ঘ্য ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক, সেটাকে যখন জোড়া হবে, মানে দুটো অর্ধগোলক আছে, এই একটা অর্ধগোলক আছে আর একটা এরকম একটা অর্ধগোলক আছে, ঠিক আছে, যাদের ব্যাসার্ধ সমান, বলেছে ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান এবং তাদের ভূমি বরাবর জোড়া হলো, মানে এটাকে যদি আমি জুড়ে দিই তাহলে এরকম যদি জোড়া হয় তাহলে দুটোকে জুড়ে গেল, যখন জুড়ে গেল বলছে কি তাহলে মিলিত ঘনবস্তুর সমকোণের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমকোণ, তাহলে আমরা কি জানি এটা হচ্ছে যখন জুড়ে দেবো তাহলে কি হবে, এটা গোলক তৈরি হয়ে যাবে, তাহলে গোলক তৈরি হলে গোলকের সমকোণের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। 4 পাই গোলকের ফর্মুলাগুলো অবশ্যই তোমার মনে রাখতে হবে, এগুলো কিছু করার নেই, কিছু জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। 4 পাই আর স্কোয়ার, তাহলে এখানে বলেছে 6 পাই আর স্কোয়ার, তাহলে এটা কি হবে মিথ্যা, এটা মিথ্যা হবে, ঠিক আছে। তারপর দেখো বি এর 2 এর দাগেরটা কি বলছে, বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, উচ্চতা h একক। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে বলছে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, উচ্চতা হচ্ছে h একক, তির্যক উচ্চতা হচ্ছে l একক, মানে l যেটাকে আমরা ধরি, তির্যক হচ্ছে l ধরি। শঙ্কুর ভূমিতলে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। ভালো করে বুঝে জিনিসটা, শঙ্কুর ভূমিতল মানে শঙ্কু কিরকম হয়, কিরকম শঙ্কু, এটা হচ্ছে শঙ্কুর ভূমিতলে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো, তাহলে একটা চোঙ এখানে জুড়ে দেওয়া হলো, মানে চোঙ জুড়ে দেওয়া হলো, যেরকম পেন্সিলটা চোঙ জুড়ে দেওয়া হলো, চোঙ জুড়ে দেওয়া, ঠিক আছে। তাহলে ভালো করে চোঙের, তাহলে শঙ্কুর যে ব্যাসার্ধ ভালো করে বুঝবে, শঙ্কুর যে ব্যাসার্ধ আর চোঙের ব্যাসার্ধ সমান হবে কি হবে না, ঠিক আছে, চোঙের ব্যাসার্ধ সমান, এইগুলোকে তোমার বুঝতে হবে যে এখানে কি বলতে চাইছে। তাহলে জুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, জুড়ে দেওয়া আছে মানে কি সমান সমানে খাপে লেগেছে, আমরা মনে করো না যে এটা এরকম হয়েছে আর এটাকে এরকম করেছে, ঠিক আছে, এরকম কিছু করেনি, তাহলে এটাকে জুড়েছে এরকম ভাবে। তাহলে বলছে যদি নিরেট লম্ববৃত্তাকার সঙ্গে বরাবর জুড়ে দেওয়া, যদি চোঙের এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা একই হয়, অবশ্যই উচ্চতাও একই বলেছে, ঠিক আছে, এর যে উচ্চতা এর উচ্চতা সমান বলেছে, ঠিক আছে। তাহলে এর উচ্চতা কত ছিল, শঙ্কুর উচ্চতা ছিল h, তাহলে এর ক্ষেত্রেও h, এর উচ্চতা h, এর ক্ষেত্রেও h, এরও যদি ব্যাসার্ধ r হয় এর ক্ষেত্রেও r হবে, সেটাই বলেছে। এটা হচ্ছে যদি আমি শঙ্কু ধরি আর এটা যদি চোঙ ধরি তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে সমান হচ্ছে, দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয়, তবে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের কত বর্গ, এই বলেছে পাই আর এল। এবার ভালো করে বুঝে এই সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা জানি কি বলছে সমগ্রতল, তাই তো, সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। এবার ভালো করে বুঝো, এখানে জিনিসটা তুমি ছবির অনুযায়ী তবে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে একটা তল আছে, তাহলে এটা হচ্ছে কি বৃত্তীয় তল,
ঠিক আছে, এটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তীয় তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার। তাহলে এই একটা তল পেলাম, সমগ্র তল মানে সব দিকে নিতে হবে, ঠিক আছে, প্লাস। আবার দেখো চোঙের, আমরা জানি চোঙের পার্শ্বতলের ফর্মুলা কি? চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, ঠিক আছে, 2 পাই, হ্যাঁ 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, হ্যাঁ 2 পাই আর এইচ হয়, ঠিক আছে। চোঙের মানে এই পাশে মানে বক্ষতলে, এইগুলো নিচের তল না, সমগ্র তল না, ঠিক আছে, একটা হলো। এবার ভালো করে বুঝো, এবার বলছে শঙ্কু। তাহলে এবার দেখো এই যে তলটা কি, এটা কি, এটা কি তোমরা মাপতে পারবে? এটা তো ভিতরে জুড়ে গিয়েছে, তাহলে জুড়ে গেছে, এই তলটা আবার বাদ দিতে হবে, তাহলে কি হবে? চোঙের এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে তোমার পাই আর এল, পাই আর এল। এটা অ্যাকচুয়ালি তোমার যে জিনিসটা আমরা পেলাম তার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, ঠিক আছে। নিচের তলটা নেবো, কারণ নিচের তলটা তো জোরে নেই, তাহলে নিচের তলটা আছে, তাহলে এই তলটাও নেবো না, শুধু উপরের তলটা নেবো। উপরের তলটা হচ্ছে শঙ্কু, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নেবো, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল নেবো, আর নিচে যে বৃত্তটা এটাকেও নিতে হবে। তাহলে কি পাচ্ছে দেখো, পাই আর স্কোয়ার। তাহলে এখানে দিয়েছে পাই আর এল দিয়েছে, 2 পাই আর এইচও দিয়েছে, কিন্তু আরেকটা জিনিস ভুল করেছে, সেটা হচ্ছে তোমার 2 পাই আর স্কোয়ার দিয়েছে, মানে এই তলটাও নিয়েছে, ফিরে আবার এই তলটাও নিয়েছে। তাহলে এই তলটা কি নিতে পারবো? এই তলটা আমরা নিতে পারবো না, এই তলটা নিতে পারবো, কারণ এটা জুড়ে গিয়েছে। তাহলে এটা কি হবে? ভুল হবে, ঠিক আছে, মিথ্যা হবে। অঙ্কটা ভালো করে বুঝবে, অঙ্ক বুঝে গেলে করতে কোনো অসুবিধা নেই, মানে জিনিসটা অঙ্ক তোমাদের কাছে টাফ লাগে তোমরা বুঝতে পারো না বলে, যে জিনিসটা কি বলছে সেই অনুযায়ী তুমি তোমরা চলো, তাহলে অঙ্কটা সব থেকে ইজি লাগবে, ঠিক আছে। অন্যান্য যে পড়াশোনা আছে যেগুলো পড়ে তোমাকে কনসেপ্ট, কিন্তু এটাও এক ধরনের পড়া, কিন্তু এটা এত ইজি জিনিস যে তুমি যদি বুঝতে পারো, এই ছবিটা আঁকতে যদি তুমি পারো সুন্দরভাবে, তাহলে তুমি বুঝতে পারো যে এই একটা তল, এই একটা তল, এই একটা তল। অবশ্যই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তাহলে তোমার এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও মিথ্যা হবে, ঠিক আছে। এবার শূন্যস্থান সি এর দাগে দেখবো। সি এর দাগে কি বলছে? শূন্যস্থাপন, একটি নীলের লম্ববৃত্তাকার চোঙ, দুটি অর্ধগোলকের ভূমি তলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এটি নীলের লম্ববৃত্তাকারের চোঙ, দুটি অর্ধগোলকের ভূমিতল, দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, মানে ওদের মানে চোঙ এবং গোলক যে দুটি বা অর্ধগোলক দুটি, তাহলে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে 8 সমান। দুটি অর্ধগোলককে চোঙের দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি হবে? অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ বক্ষতলের ক্ষেত্রফল অপর অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো জিনিসটা ছবিটা আঁকলে বুঝে যাবে, একটা চোঙ আছে, দুটো তল আছে, আর দুটো কি আছে বলেছে? দুটো অর্ধগোলক বলেছে, এই যে দুটো অর্ধগোলকের তাদের ব্যাসার্ধ আর এই চোঙের ব্যাসার্ধ সমান। তার মানে কি? এই যে মানে যে অর্ধগোলকটা আছে সেই অর্ধগোলকটা মানে এই জিনিসটা তলটা আর এই তলটা সমান, তাহলে যদি বসিয়ে দেয় তাহলে জিনিসটা এরকম হচ্ছে, আর জিনিসটাও এরকম হচ্ছে, ঠিক আছে। তো জিনিসটা এরকম হচ্ছে, জিনিসটা এবার বলেছে সমগ্রের ফর্মুলা কি? তো এখানে একটা বলেছে একটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল, একটা অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতলে বলেছে, সমগ্রতলে বলেনি কিন্তু, ভালো করে বুঝবে। বক্ষতল মানে বাঁকা তলটা, বক্ষতলের ক্ষেত্রফল প্লাস আরেকটা বলেছে অপর অর্ধগোলকের বক্ষতল, মানে এই একটা বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে আর একটা কিসের ক্ষেত্রফল আছে? এই চোঙের বক্ষতলের ক্ষেত্রফল না, চোঙের এই পার্শ্বতল বা বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে বলেছে ড্যাশ বক্ষতলের ক্ষেত্রফল, কি হবে? চোঙের হবে, ঠিক আছে। কি হবে? এটা হবে চোঙের হবে, ঠিক আছে, চোঙের বক্ষতলের ক্ষেত্র, বুঝতে পারলে? তারপরে দুই একটা কি বলছে দেখো, দুই একটা বলছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার ড্যাশের সমান। এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। শঙ্কু যেটা এক মুখ কাটা পেন্সিল, তুমি দেখেছো, তাহলে পেন্সিল এরকম হয়ে থাকে, বলছে এক মুখ কাটা একটা পেন্সিল শঙ্কু ও ড্যাশের সমন্বয়। তো এটা কি? নিচেরটা হচ্ছে চোঙ, এতটা পর্যন্ত চোঙ হয়, চোঙ আঁকার কি? তাই এটা হচ্ছে শঙ্কু, তাহলে এটা কি হবে? এটাও হবে চোঙ, শঙ্কু এবং চোঙের সমন্বয়, ঠিক আছে, চোঙের হবে, চোঙের সমন্বয়। তারপরে বলছে তিনেরটা, একটি নিরেট গোলককে গলে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হচ্ছে। এই নিরেট গোলককে গলে নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি হচ্ছে, গোলক এবং চোঙের আয়তন কি হবে? সমান হবে, এটা তো ইজি, সমান হবে, ঠিক আছে। এবার আমরা 18 থেকে অঙ্কগুলো দেখবো, যেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন।
এবার 18 দেখাতে বলেছে, এই বলছে 18 থেকে একটা কি বলছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হচ্ছে। উভয়ের ব্যাসার্ধ সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত সেটা আমরা দেখব। ঠিক আছে, নিরেট চোঙের উচ্চতা কত সেটা আমরা দেখব। এর নীলে লম্ববৃত্তাকার শঙ্কু গলিয়ে নীল লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হচ্ছে। তাহলে এটা আয়তন সমান, তা সমান হলে তাহলে আয়তনের সমান যদি হয় তাহলে চোঙের আয়তন কি, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান লম্ববৃত্তাকার চোঙের আয়তন। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এখানে বলেছে যে যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এর ক্ষেত্রে কি হয় পাই আর স্কোয়ার এইচ। এটাকে আর অন দাও, এটাকে আর টু দাও, এটাকে এইচ অন দাও, এটাকে এইচ টু দাও। ঠিক আছে, তাহলে এটাকে যদি হয় তাহলে এখানে বলেছে যে উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে এটা যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে এটাকে আর অন দেওয়া দরকার নেই, এটা সমান। ঠিক আছে, এই আর সমান। ঠিক আছে, তাহলে উচ্চতা, কার উচ্চতা বার করতে বলেছে এবং বলে দিয়েছে এখানে শঙ্কুর উচ্চতা 15। তো শঙ্কুর উচ্চতা এটা হচ্ছে লম্ব শঙ্কু, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এর উচ্চতা হচ্ছে 15 সেমি। এটার দিকে তো মান বলে নিই, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে এইচ টুটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এইচ টুটাকে এপারে সব নিয়ে চলে যাবে, এপারে পাই এপারে আছে কেটে হবে, সেই ক্ষেত্রে দিচ্ছি এই আর স্কোয়ার এই আর স্কোয়ার যেগুলো সেম, তাহলে এই যে স্কোয়ার সমান কত হয়ে থাকে, এই 3 দিয়ে 5 কাটে, উপর নিচে আছে 3 5 15, তাহলে এইচ টু সমান কত হলো 5, এইচ টু সমান 5, তাহলে এইচ টু সমান 5। এইচ টুটা কি ছিল, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। এখানে লিখে দেবে যে এইচ ওয়ান সমান শঙ্কুর উচ্চতা ধরি লিখবে। ঠিক আছে, ধরি, আর এইচ টু সমান চোঙের উচ্চতা। ঠিক আছে, এটাকে পাশে না ব্যাগে দেবে, ধরি বলে লিখে দেবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারো। তাহলে এটা হয়তো এটা লিখবো যে এটা 5 সেমি হবে, তাহলে লিখবো যে নিরেট চোঙের উচ্চতা কত হবে, 5 সেমি। ঠিক আছে, এবার দুইটা কি বলছে, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, আয়তনও সমান। ব্যাসার্ধ সমান আয়তন সমান। গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য শঙ্কুর উচ্চতার অনুপাত, গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত তা হিসাব করে লিখি। তাহলে অনুপাত কত সেটা আগে লিখবো। তাহলে এদের আয়তন সমান বলেছে, গোলকের আয়তন এবং শঙ্কুর আয়তনের সমান। তাহলে আমরা কি করবো আগে, যে ব্যাসার্ধ সমান, তাহলে আমরা সেম ভাবে করবো যে ধরি, এখানে লিখে দেবো ধরি শঙ্কুর ফর্মুলা কি, আয়তন ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ লাগে, আর গোলকের হচ্ছে তোমার আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। ঠিক আছে, তাহলে আমরা ধরবো এর ব্যাসার্ধ সমান বলে ধরি শঙ্কুর উচ্চতা এইচ। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা এইচ একক। ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর একক, যা গোলকের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ সমান। তাই আমি লিখবো অর্থাৎ প্রশ্নানুসারে শঙ্কুর কি হয়েছে, এটা হচ্ছে ব্যাসার্ধের, গোলকের ব্যাসার্ধ এবং শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করি। তাহলে লিখব গোলকের আয়তন
আয়তন সমান শঙ্কুর আয়তন। ঠিক আছে, গোলকের আয়তন সমান বলে তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, আর শঙ্কুর আয়তন হলো হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবার দেখো আমাদের পাই পাই কেটে যাবে, পায়ের মধ্যে সমান, এতে ব্যাসার্ধ সমান বলছে না, ব্যাসার্ধ গুলো সমান। তাহলে এই তিনটে আর এই দুটো, তাহলে এখান থেকে দুটো কেটে হবে, এখান থেকে তিনটে মানে একটা থাকবে, মানে দুটো কেটে গেলে একটা থাকবে। তাহলে কি থাকছে 4/3 আর এপারে থাকছে তোমার 1/3 এইচ। ঠিক আছে, তাহলে পা 4/3 থাকছে এটা, আর এই থ্রিটা যদি এপারে আসে 1/3 এপারে আসলে 3 হয়ে যাবে, মানে 1/3টা আসলে ওপরে তিনটা ওপরে উঠে যাবে। তাহলে এইচ এপারে থাকছে, আর আটটা এপারে নিচে চলে আসবে। ঠিক আছে, আটটা নিচে চলে আসলো। ঠিক আছে, তাহলে এবার দেখো 3 3 কেটে যাচ্ছে, তাহলে বা কেটে গেলে উপর থেকে 4 আর নিচে 1 ধরতে পারি, তাহলে কি হবে এইচ/আর। তাহলে এটাকে যদি আমরা লিখি h/r সমান সমান 4/1, তাহলে h/r সমান সমান 4/1, বা আমরা লিখতে পারি r/h সমান সমান 1/4। ঠিক আছে, বুঝতে পেরেছো? যেখানে বলেছে শঙ্কু গোলকের ব্যাসার্ধ এবং শঙ্কুর উচ্চতা অনুপাত করে 1/4। ঠিক আছে, এখানে লিখে দিও যে গোলকের উচ্চতা এবং ব্যাসার্ধ অনুপাত হচ্ছে 1/4। এবার 3 নম্বরে দেখো একটি সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ। ভালো করে জিনিসটা বুঝবে, সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ ও নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন অনুপাত। মানে লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ এবং উচ্চতা সমান। ঠিক আছে, ব্যাস আর উচ্চতা সমান। ঠিক আছে, ব্যাস আর উচ্চতা সমান। তাহলে জিনিসটা আমরা কি করবো দেখো, উচ্চতা নিরেট গোলকের উচ্চতা সমান। ঠিক আছে, তাহলে আমরা লিখবো প্রথমে তিনেরটা যে লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ ও গোলকের ব্যাস ও উচ্চতা সমান, অর্থাৎ ধরি তাদের ব্যাস আর একক, বড় আর একক এবং উচ্চতা যেটি ধরি সেটাও হচ্ছে বড় আর একক আর একক। ঠিক আছে, উচ্চতাও, এবার দেখো উচ্চতাকে ব্র্যাকেটে এইচ লিখেছি। ঠিক আছে, উচ্চতাও বড় আর। তাহলে এবার দেখো এদের ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে, তাহলে অতএব তাদের ব্যাসার্ধ হবে। ঠিক আছে, ব্যাসার্ধটা বার করতে তখন ফর্মুলাতে ব্যাসার্ধ লাগে, তাহলে ব্যাসের হাফ ব্যাসার্ধ, তাহলে r/2 হবে, এত একক। ঠিক আছে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে r/2, যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে ব্যাস সমান তাহলে ব্যাসের সমান। ঠিক আছে, তাহলে এখানে r সমান সমান h। ঠিক আছে, এখানে লিখবো অর্থাৎ h সমান সমান r, এটাকে লিখে দেবো। ঠিক আছে, h সমান সমান r। তাহলে এটা হয়েছে। এবার বলেছে তাদের অনুপাত কত, আয়তনের অনুপাত কত। ঠিক আছে, আয়তনের অনুপাত, তাহলে আমরা শঙ্কুর এখানে কি বলছে, প্রথমে হচ্ছে শঙ্কু, তারপরে চোঙ,
নিরেট শঙ্কু, প্রথমে বলে যে নিরেট চোখ, লম্ববৃত্তাকার চোখ, তারপর শঙ্কু, তারপরে গোলক। তাহলে আগে লিখবো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন প্রশ্নানুসারে লম্ববৃত্তাকার চোঙ অনুপাত লম্ববৃত্তাকার শঙ্কু অনুপাত গোলক। ঠিক আছে, তো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের শঙ্কুর আয়তন লাগে, আয়তন হবে, এটাও হবে আয়তন, এটাও হবে আয়তন। ঠিক আছে, তাহলে এবার দেখো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ। এই ক্ষেত্রে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটাকে আর দাও, ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে এটা আর গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, পাই আর কিউব। এবার দেখো এখানে যে এইচটা আছে না, এই যে এইচটা আছে, এইচ আর মানে ব্যাসার্ধ মানে কত? তাহলে এবার লিখবো, তাহলে সবার ক্ষেত্রে দেখো পাই আছে, তাহলে পাই কেটে অনুপাত মানে ভাগ, তাহলে কেটে যায়। ঠিক আছে, এবার আর মানে কি? আর মানে 1/2, আর মানে বড় আর বাই 2 এ স্কোয়ার। আর এইচ মানে কি? এইচ মানে আর। ঠিক আছে, এইচ সমান সমান আর, 1/3 আর বাই 2 স্কোয়ার, এইচ মানে আর, 4/3, আর মানে কত? আর মানে এটা হচ্ছে আর বাই 2 এর কিউব। তাহলে স্কোয়ার মানে কি হচ্ছে আর স্কোয়ার, আর 2 দুগুণে 4 আর অনুপাত 1/3। তাহলে কি হচ্ছে আর স্কোয়ার 2 দুগুণে 4, মানে 2 এর স্কোয়ার মানে 4, এটা আর অনুপাত এটা কি হচ্ছে 4/3 গুণিতক আর এর কিউব মানে আর এর কিউব, আর 2 এর কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে তিনটে 2 এর গুণ, 2 গুণিতক 2 গুণিতক 2, 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটা হচ্ছে 8। ঠিক আছে, উপর দিক থেকে মুছছি। এবার দেখো এখানে তিনটে, এখানে দেখো এটা হচ্ছে একটা আর দুটো মানে গুণ হচ্ছে, তাহলে আর এর কিউব বাই 4 1/3, এটা কি আছে সেই এই একটা আর এটা, মানে আর এর গুণ যখন হবে তাহলে আর এর কিউব হয়ে যাবে। গুণের সময় কি হয়? পাওয়ারে পাওয়ারে যোগ হয়। ঠিক আছে, আর এটা হবে কত? 4/3, এটাও আর এর কিউব বাই কত আছে? 4 আছে। ঠিক আছে, এগুলো সব গুণ আছে। তাহলে দেখো সবার ক্ষেত্রে আর এর কিউব আছে, তাহলে কিউব কিউব কেটে যাবে, তাহলে কি থাকছে দেখো 1/4 অনুপাত 1/3 অনুপাত 4 দিয়ে 4 দুগুণে 8, তাহলে কি থাকছে 1/3 দুগুণে 6, এটা থাকছে। তাহলে কি করব আমরা, এটাকে যখন আমরা এটা এমন গুণ করে নিচেরগুলো কাটতে হবে, তাহলে আমরা কি করব 4 3 আর 6 এটাকে লসাগু করলাম, 2 দিয়ে করলে 2 দুগুণে 4 3 আর 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 2 1 আর 1, তাহলে কি পাচ্ছি 2 গুণিতক 3 গুণিতক 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে সবার ক্ষেত্রে কি করবো? 12 করবো, উপরে 12 করবো, নিচেও 12 করবো। তাহলে 12 করতে গেলে উপরে কত এর সাথে কত গুণ করতে হবে? মানে অ্যাকচুয়ালি নিচে সবার 12 করতে চাইছি। ঠিক আছে, সবার হরকে সমান করে দিচ্ছি, হর যদি সমান হয়ে যায় উপরেরটাই তাহলে এ হবে। তো যদি সমান করে তাহলে নিচের ক্ষেত্রে 12 করবো, তাহলে উপরে এর সাথে 4 এর সাথে কত গুণ করলে 12 হবে? তাহলে 3 4 গুণ করবো, তাহলে যখন নিচেও গুণ করবো উপরেও 3 গুণ করবো, তাহলে 1/4 এর সাথে কি হবে? উপরে 3 নিচে 3 গুণ, 1/3 এর সাথে এর সাথে কত গুণ করে 12? 4 গুণ করলে, তাহলে 4/4, এইটার সাথে কত গুণ করলে 2 6 দুগুণে 12, তাহলে উপরেও 2 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমি মুছছি নিচের দিক থেকে। কি হচ্ছে 3/3 4 12, 4/3 4 12 আর 2/6 দুগুণে 12, তাহলে সবার ক্ষেত্রে নিচে 12 আছে, তাহলে 12 গুলো কেটে যাবে, কারণ ভাগ তো। তাহলে কি হবে 3:4:2,
তাহলে প্রথমেরটা ছিল চোঙ, তারপরটা ছিল শঙ্কু, আর তারপরটা ছিল গোলক। তাহলে আয়তনের অনুপাত কত? 8। ঠিক আছে, এই অঙ্কটা খুব সুন্দর হয়েছে, অঙ্কটা ভালো করে করবে। এরপরে আমরা 4 অঙ্কটা দেখব। বলছে একটি ঘন বস্তু নিচের অংশ অর্ধগোলক আকারে, উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকার। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, যে একটি ঘন বস্তু নিচের অংশটি অর্ধগোলক আর আকারে, উপরের অংশটি লম্ববৃত্তাকার শঙ্কু আকারে। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে ব্যাসার্ধ, দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করি। ঠিক আছে, মানে ছবিটা না আঁকলে বুঝতে পারবে। মানে একটা তল আছে, নিচের জিনিসটা কি বলছে, ঘনবস্তুর নিচের অংশটা অর্ধগোলক এরকম, আর উপরের অংশটা শঙ্কু, তাই এরকম। ঠিক আছে, এবার ভালো করে বুঝবে, এরকম জিনিসটা আছে, মানে গোলক এবং শঙ্কুর ব্যাসার্ধ সমান। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এটা ব্যাসার্ধ। তাহলে এবার ভালো করে বুঝবে, এখানে বলছে যে এটি ঘনবস্তুর নিচের অংশটা অর্ধগোলক, উপরের অংশের লম্ববৃত্তাকার শঙ্কু আকারে। যদি দুটি তলের ক্ষেত্রফল সমান হয়, মানে এই তলের ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল, শঙ্কুর মানে এর ক্ষেত্রফল মানে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এরও পার্শ্বতল, কারণ এই সমকোণ তো পাবে না। ঠিক আছে, নিচেটা তো মানে এটা জুড়ে আছে। ঠিক আছে, ক্ষেত্রফল সমান মানে অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আর তোমার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, এই জায়গাটা তোমার ক্যাচ করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা মনে রাখতে হবে। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে তাদের ব্যাসার্ধ এবং শঙ্কুর উচ্চতা, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা অনুপাত কত। তার দুইয়ের ক্ষেত্রে কি হবে, ব্যাসার্ধ সমান হবে কি হবে না, তাই আমি বলেছি শুধু ব্যাসার্ধ বলেছি। ঠিক আছে, এর ক্ষেত্রে ওর ক্ষেত্রে ব্যাসার্ধ সমান এবং শঙ্কুর উচ্চতাটা কত অনুপাত, সেটা আবার বার করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর ফর্মুলা হচ্ছে পাই আর এল। ঠিক আছে, পাই আর এল হয়ে থাকে, এল মানে তির্যক উচ্চতা। আর তোমার অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার, কারণ 4 পাই আর স্কোয়ার হচ্ছে পুরো গোলকের পুরো গোলকের সমতলের ক্ষেত্রফল। সেটা যদি হাফ করা হয়, তাহলে গোলকের মানে গোলক যদি এরকম গোল হয়, এটা যদি মাঝখানে কাটা হয়, এই পুরো গোলকের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। যখন হাফ কাটবো তখন কি হবে, যখন এই হাফ কাটবো তখন এরকম হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে পাশেরটা। ঠিক আছে, পাশের ক্ষেত্রফল কি হবে, 2 হয়ে যাবে, হাফ হয়ে গেল, 2 পাই আর স্কোয়ার হবে। কিন্তু যখন বলবে সমকোণের ক্ষেত্র, তখন এই তলটা কিন্তু ফিরে নিতে হবে, এটা ফিরে, এর জন্য এর ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে কি হবে, 3 হবে, তখন সমকোণের ক্ষেত্রফল। ঠিক আছে, আমাদের বলেছিল পাশ তলটা, এই যে পাশের জিনিসটা আমি দেখবো, বুঝতে পারলে কি বুঝতে পারলো না। তাহলে এটা হচ্ছে, তাহলে আমাদের অনুপাত নির্ণয় করবো। তাহলে আমরা কি করব, মেন জিনিসটা হচ্ছে ওর পার্শ্বতলে এর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, এটাকে আমরা সমান করব। তাহলে আমরা ধরবো যে এখানে লিখবো যে ধরি লম্ববৃত্তাকার যে ঘন বস্তুটির নিচের অংশটি অর্ধগোলক এবং উপরের অংশটি শঙ্কু হওয়ায় অর্ধগোলক এবং শঙ্কুর ব্যাসার্ধ সমান হবে। ঠিক আছে, অতএব ধরি তাদের ব্যাসার্ধ কত করে, আর একক। ঠিক আছে, আর একক। এবার উচ্চতা যদি আমরা ধরি শঙ্কুর উচ্চতা h একক। ঠিক আছে, তাহলে এদের বলেছে যে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সমান, তাহলে লিখবো প্রশ্নানুসারে
শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এবার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, পাই আর এল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা এটা, ঠিক আছে, পাই আর এল। আর অর্ধগোলকের ফর্মুলা হচ্ছে 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, 2 পাই আর স্কোয়ার। এবার আমার ভালো করে দেখো, এই জিনিসটা এল আমার আছে, আমার কি দরকার, উচ্চতা দরকার। উচ্চতা আলাদা, তির্যক। এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। ঠিক আছে, এখানে লিখবো যে, আবার লিখবো এখানে ধরি শঙ্কুর তির্যক উচ্চতা হয়। ঠিক আছে, তির্যক উচ্চতা, এটাকে লিখবে তির্যক উচ্চতা সমান সমান এল একক। এটা হচ্ছে তির্যক উচ্চতা, ধরি এখানে লিখে দেবে। ঠিক আছে, তির্যক উচ্চতা হচ্ছে এল একক। ঠিক আছে, উপর দিকটা আমি মুছছি, টুকে নাও। এবার দেখো কি আছে, এখানে ভালো করে দেখো, টুটা গুণ আছে, পাই পাই আছে মানে কি, পাই পাই কেটে যাবে, কারণ পায়ের দুটো মান সমান, পায়ের মানই সমান। তাহলে কি হচ্ছে, আর এল সমান সমান 2 আর স্কোয়ার, 2 আর স্কোয়ার। ভালো করে, যদি দুটো আর তো সমান বলেছে, দুজনের ব্যাসার্ধ সমান, এটাকে আমি আর ধরলাম। তাহলে এখানে এই আরটা আর এই আরটা কেটে যাবে, তাহলে কি থাকছে, এল সমান সমান 2 আর থাকছে। মানে এখানে একটা আর এখানে দুটো আর ছিল, তাহলে এখানে একটা আর থাকবে। তাহলে এল সমান সমান কি, এবার আমরা এটা ফর্মুলা জানি, এল স্কোয়ার মানে, হ্যাঁ, তির্যক উচ্চতা সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। যেহেতু এটা আমরা ফর্মুলা জানি, সেই আমরা শঙ্কুর ফর্মুলা থেকে জানি যে এল স্কোয়ার সমান আর স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এল স্কোয়ার সমান, তাহলে আমরা উভয় দিকে কি করব, উভয় দিকে বর্গ করব। ঠিক আছে, তাহলে এল স্কোয়ার করে দেবো আর 2 আর স্কোয়ার লিখবো। তাহলে এখানে লিখবো, পাশে লিখে দেবো উভয় দিকে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় দিকে বর্গ করে পাই। বা তাহলে এল স্কোয়ার সমান কোনটা, এটা, তাহলে আমি এখানে লিখবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 2×4 আর স্কোয়ার। এখানে লিখে দেবো যেহেতু এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা ক্লাসে লিখে দেবে, মাস্টার জানবে যে তুমি জানো, এটুকুই লিখলে হবে। ঠিক আছে, তাহলে বা আমাদের কি বলেছে, ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত। তাহলে উচ্চতা চলে এসেছে, কিন্তু আসেনি, এই উচ্চতা ধরেছিলাম। এবার দেখো, তাহলে কি করে দেখো, এইচ স্কোয়ার সমান সমান 4 আর স্কোয়ার, এটা প্লাস এবারে মাইনাস আর স্কোয়ার, 4টে আর স্কোয়ার একটা আর স্কোয়ার হবে। তাহলে কি হবে, এইচ স্কোয়ার সমান সমান 4টে আর স্কোয়ার, এটা হচ্ছে একটা আর স্কোয়ার, তো 4টে থেকে একটা বাদ গেলে 3টে হবে, 3টে আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার লিখবো কি, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, এই আরটা গুণ হয়ে আছে, এবার আসবে, তাহলে 3 হয়ে যাচ্ছে। আমাদের কি বলেছে, এদের উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত কত, তাহলে বা এইচ বাই আর, এটা পুরোটা আমি হোল স্কোয়ার করতে পারি, আর এটা হচ্ছে 3 আছে। ঠিক আছে, 3 আছে, তাহলে 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 3 তো উপরে আছে, আর নিচে 1 নিতেই পারি, কারণ 1-এর ভ্যালু সেই 1 দিয়ে ভাগ করে সেই 3ই হয়, কোনো পরিবর্তন কি হচ্ছে না। তাহলে এবার দেখো বা, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এই স্কোয়ারটা এবার আসলে কি হয়, বর্গরুট হয়ে যায়। তাহলে এইচ বাই আর সমান সমান বর্গরুট 3/1 হবে, 3/1 হবে। বা তাহলে এইচ বাই আর সমান সমান 3-এর বর্গমূল করলে হয় না, কারণ হচ্ছে এটা অমূলক সংখ্যা, তাহলে এটা হচ্ছে 3, আর 1-এর বর্গমূল করলে সেই একই পাওয়া যায়, 1 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে 1 হলো। তাহলে এবার দেখো আমরা কি পেলাম, বা এইচ ভাগ মানে অনুপাত সমান সমান √3:1। তাহলে আমাদের কি বলেছিল, ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত। তাহলে আমরা উচ্চতা এবং ব্যাসার্ধ অনুপাত 3:2 করে দিতে, বা আমরা করতে পারি r:h সমান সমান 1:3, 1:√3। ঠিক আছে, 1:√3। তাহলে তাদের মধ্যে ব্যাসার্ধ এবং শঙ্কুর উচ্চতা অনুপাত করে হবে, ব্যাসার্ধ হচ্ছে আর উচ্চতা হচ্ছে এইচ, অনুপাত হবে 1:√3। ঠিক আছে, 1:√3। তাহলে উপরে লিখে দেবো যে ব্যাসার্ধ এবং এর অনুপাত হচ্ছে ব্যাসার্ধ ও শঙ্কুর উচ্চতার
অনুপাত শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে, এই যে লিখেছি 1:√3। ঠিক আছে, তো এবার নেক্সট যে 5-এর অঙ্কটা সেটা দেখবো। এবার 5-এর অঙ্কটা কি বলছে কি, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য এটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং ভূমিতলের ব্যাসার্ধ, এটা নিরেট গোলকের ব্যাসার্ধ মানে গোলকের ব্যাসার্ধ এবং শঙ্কুর ব্যাসার্ধ সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। শঙ্কুর আয়তনের দ্বিগুণ। শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করি। তাহলে এদের বলেছে শঙ্কুর ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধ সমান, তাহলে আমরা লিখব ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ও গোলকের ব্যাসার্ধ সমান। অতএব ধরি তাদের ব্যাসার্ধ হয় আর একক। ঠিক আছে, আর একক। আবার লিখব ধরি, বলেছে কি আয়তনের ফর্মুলা, আয়তন শঙ্কুর আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের হচ্ছে আর, ওটা ঠিক আছে। তাহলে এবার লিখব ধরি শঙ্কুর উচ্চতা হয় এইচ একক। ঠিক আছে, এবার লিখব প্রশ্নানুসারে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তো গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, এ কার সমান শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তো শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এর আয়তন, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, তাহলে শঙ্কুর আয়তনের সাথে কি কত গুণ করবো, 2 গুণ, মানে এর সাথে করবো না, এর আয়তনটা এই যে আয়তন এর দ্বিগুণ, মানে এর সাথে যদি 2 গুণ করে দেওয়া যে হবে তবে এটা সমান। তাহলে এটা হচ্ছে প্রশ্ন অনুসারে। তো এখানে বলেছে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, তাহলে সেটা সেম। তাহলে আমাদের অনুপাত কত, তাহলে এই আর সমান, তাহলে পাই বাই কেটে যাচ্ছে, পাই কাটছে। তাহলে এবার দেখো এখানে দেখো কটা আছে, দুটো, আর এখানে 3টে আছে, তাহলে একটা থাকবে। তাহলে কি যাচ্ছে 4/3 আর এবার হচ্ছে 2/3 আর এইচ। ঠিক আছে, তাহলে আমাদের কি ব্যাসার্ধ এইচটাকে নিয়ে যাবো, 8টা এবার এইচটা এবারে গুণ আছে, এবারে আসলে নিচে আসে ভাগ। এবার 2/3 আছে, এটাকে এপারে গেলে, এটা এপারে গেলে কি হবে 3/4 হয়ে যাবে, 3 কেটে যাচ্ছে। তাহলে 2 দিয়ে কাটলে 2 একে 2 আর 2 গুণে 4, তাহলে আর বাই এই সমান 1/2 হচ্ছে। তাহলে আর ইস টু এই সমান কি হবে 1:2। তাহলে 1:2 যেখানে বলেছে যে ব্যাসার্ধ এবং ভূমিতলের উচ্চতা এবং শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধ কত, তাহলে লিখবো অতএব শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধ অনুপাত 2:1। ঠিক আছে, 2:1, উচ্চতা যেহেতু 2, ঠিক আছে 2 আছে। তাহলে এরপরে দেখো আমরা পরিমিতির সমঅঙ্ক পুরোপুরি কমপ্লিট করলাম। এরপরে যে অঙ্কন আছে, জ্যামিতিকে যে অঙ্ক আছে, সম্পাদ্য যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখবো। যে এরপরে অঙ্ক আমরা ভিডিওতে তোমার ওই বৃত্ত, পরিবৃত্ত, অন্তবৃত্ত যেগুলো আছে সেগুলো অঙ্কন দেখাবো। তাহলে আজকে এইগুলো থাকলো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।